কোনো একজন ব্যক্তির প্রতি কিংবা কোনো একজন ব্যক্তিকে ভালোবাসুন, ভালোবাসা দেখান, ভালোবাসার প্রকাশ ঘটান, কিন্তু নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করবেন না। আপনার আশেপাশে এমন অনেক মানুষ পাবেন, আপনার ভালোবাসা পাওয়াতে নেওয়াতে তাদের কোনো অসুবিধা থাকবে না, কিন্তু যখনই আপনি আবেগে তাদের সাথে নিজের দুর্বলতা শেয়ার করতে থাকবেন, আপনার দুর্বলতার গুরুত্ব তাদের কাছে কখনোই থাকবে না। মনে রাখবেন, যাদের কাছে আপনার অনুভূতির দাম নেই তাদের কাছে আপনার কোনো গুরুত্ব নেই। তাই ভালোবাসার থেকে দুর্বলতার প্রকাশ কখনো বেশি করতে কখনোই যাবেন না। আমরা অনেকেই আবেগে উচ্ছ্বাসে অন্যের কথা ব্যবহারের প্রতিক্রিয়ায় অশ্লীল আচরণ করে থাকি। অন্যের আচরণ বা কথার প্রক্রিয়ায় অশ্লীল ভাষা ব্যবহার করা কি খুবই জরুরি? অশ্লীল ভাষা ব্যবহার করলেই কি আনন্দটা একটু বেশি উপভোগের হয়? অতিরিক্ত অশ্লীল ভাষা ব্যবহারে পুরুষ হারায় তার ব্যক্তিত্ব, আর নারী হয় দুশ্চরিত্র। সুখে থাকতে সবাই চায়, প্রচুর পরিশ্রম করে অনেকে সুখে থাকার জন্যে, ভালো থাকার জন্যে, শান্তি পাওয়ার জন্যে, কিন্তু এই সুখে থাকলে আবার ভূতে কিলাই কথায় আছে না? তবু জেনে বুঝেই অনেকেই আমরা সুখ কামনা করি। যাদের জীবনটা সারাটা জীবন দুঃখের মধ্য দিয়ে কাটে তারা চায় তাদের জীবনে একটু সুখ আসুক। যাদের জীবন কষ্টে কেটে যায়, দুঃখে কেটে যায়, তারা ভূতের কিল খেতেও রাজি থাকে, তবু মনে করে একটু সুখ আসুক জীবনে। মানুষ দুঃখের সাথে থাকতে থাকতে, কষ্টের সাথে থাকতে থাকতে ভূতের কিল খেতেও রাজি থাকে। কষ্টের সাথে থাকতে থাকতে মনে হয় এবার একটু সুখ চাই। সুখে থাকতে কে না চাই বলেন তো? আমরা সবাই চাই একটু সুখে থাকি। যদি আপনি কাউকে বেশি প্রাধান্য দেন তবে আপনি শেষ। সে রাখবে আপনাকে তার পায়ের নিচে। আমরা অনেকেই বলি যে যেমন তার সাথে তেমন করব, কিন্তু আসলে কি আমরা পারি? আসলে আমরা তা পারি না, শুধু মুখেই বলি। আসলে স্বার্থপর মানুষ ছাড়া এগুলো সবাই করতে পারে না। যারা আসলে স্বার্থপর মানুষ তারা চলে বলে কৌশলে ঠকিয়েই যায়, আর কিছু মানুষ তাদের কাছে ঠকে যায়। যারা নরম মনের মানুষ, স্বার্থপর না, তারা ঠকে যায় আর মুখেই বলে যায় যেমন মানুষ তার সাথে তেমন আচরণই করব। আসলে তারা কিছুই করতে পারে না। নরম মনের মানুষ হয়, তারা আসলে কিছু করেও না। একটা কথা শুনুন তো, আপনি নারী হন আর পুরুষই হন, বিবাহিত মানুষকে ভালোবেসে ভুল করবেন না। আপনি হবেন অভিশপ্ত। না আপনি একালে সুখ পাবেন, না আপনি পরকালে সুখ পাবেন। একালে না আপনি তার হতে পারবেন, না আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন, আর পরকালে হবেন জাহান্নামী। দুনিয়াতে আপনি যত ভালো কাজই করেন না কেন, এই একটি মাত্র অভিশাপের কারণে আপনাকে ভোগ করতে হবে জাহান্নামের শাস্তি। তাই মনে রাখবেন, বিবাহিত মানুষের সাথে কখনোই প্রেমের সম্পর্ক নয়। কিছু কিছু নারী পুরুষের লজ্জা নেই, বুঝলাম না এরা লজ্জার মতো খেলো কিভাবে? ঘরের বউকে সময় দিতে পারে না, ঘরের স্বামীকে সময় দিতে পারে না, অথচ এই লজ্জাহীন নারী পুরুষ ঘরে সুন্দরী বউ, হ্যান্ডসাম স্বামী থাকার পরও, সব কিছু থাকার পরও এরা কেন যে তাদের চাহিদা থাকে এক্স গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড অথবা বান্ধবীর উপর? কেন বলেন তো? জীবনের ব্যর্থতায় কখনোই হাল ছেড়ে দিবেন না। যতক্ষণ সফল হতে না পারেন, যতক্ষণ নিজের মধ্যে পরিবর্তন না আনতে পারেন, যতক্ষণ নিজে কিছু করতে না পারেন, সফল হতে না পারেন, ততক্ষণ পরিশ্রম করে যাবেন, নিজের কাজের সাথে থাকবেন। আপনার অভাবের একটা টাকাও কেউ আপনার ঘরে পৌঁছে দিয়ে যাবে না। বারবার হেরে যাচ্ছেন, বারবার পরাজিত হচ্ছেন, মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন, তবু কখনোই কোনো অবস্থাতেই হাল ছেড়ে দিবেন না। এমন অবস্থাতে আপনি একা আছেন, ভয় নেই। কখনো আপনি একা না, আপনার সাথে আপনার রব আছে। আপনি সাহসের সাথে এগিয়ে যান, কোনো অবস্থাতে হাল ছেড়ে দিবেন না। মনে রাখবেন, সব থেকে কঠিন যুদ্ধের জন্যেই সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকেই কিন্তু নির্বাচন করা হয়।